এই ভিডিওটি এই মুহূর্তে আপনার স্ক্রিনে কিভাবে পৌঁছচ্ছে আপনি হয়তো ভাবছেন মহাকাশে থাকা কোনো স্যাটেলাইটের কথা যা সরাসরি আপনার ফোনে সিগন্যাল পাঠাচ্ছে কিন্তু বাস্তবে সম্পূর্ণ গ্লোবাল ইন্টারনেট ট্রাফিকের 99% সমুদ্রের তলদেশে থাকা ফিজিক্যাল ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আলোর দ্রুত স্পন্দন হিসেবে যাতায়াত করে আপনি পৃথিবীর অন্য প্রান্তের কারো সাথে মাল্টিপ্লেয়ার গেম খেলুন বা কোনো ভিডিও কলে যোগ দেন বা অনলাইনে কিছু কেনেন না কেন আপনি সম্পূর্ণভাবে এই আন্ডার ওয়াটার লাইন্সগুলোর উপর নির্ভরশীল আমরা ইন্টারনেটকে একটি ওয়্যারলেস ক্লাউড হিসেবে ভাবি কিন্তু আমাদের আধুনিক বিশ্ব আসলে সমুদ্রের তলদেশের কাদায় বসে থাকা ফিজিক্যাল প্লাম্বিং দ্বারা একত্রিত রয়েছে যেহেতু ইন্টারনেট এই ফিজিক্যাল কেবলগুলোর উপর নির্ভর করে তাই ডেটাকে পৃথিবীর প্রাকৃতিক ভূগোল অনুসরণ করতে হয় এটি বিপুল পরিমাণ গ্লোবাল ট্রাফিককে খুব সংকীর্ণ এবং ঘনবসতিপূর্ণ করিডোরের মধ্যে দিয়ে যেতে বাধ্য করে এই ম্যাপটি স্ট্রেট অফ হরমুজ দেখাচ্ছে এই জলের ছোট্ট অংশে পৃথিবীর সবচেয়ে ক্রিটিক্যাল ইন্টারনেট কেবলগুলোর মধ্যে 7টি ঠাসাঠাসি করে রয়েছে এর গুরুত্ব বোঝার জন্য জেনে রাখুন এই পথ দিয়ে প্রবাহিত ডেটা প্রতিদিন $10 ট্রিলিয়ন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সম্পন্ন করে যেহেতু এই প্রণালীটি গ্লোবাল ইকোনমির একটি সেন্ট্রাল আর্টারি হিসেবে কাজ করে তাই সর্বাধিক বিঘ্ন ঘটাতে চায় যে কোনো কারোর জন্যই এটি আল্টিমেট টার্গেট হয়ে উঠেছে এই মুহূর্তে ইউএস ইসরায়েল এবং ইরানের মধ্যে মিলিটারি টেনশনস একটি ক্রিটিক্যাল থ্রেশহোল্ডে পৌঁছেছে কিন্তু আকাশে ট্র্যাডিশনাল ব্যাটলের পরিবর্তে ইরানের রেভলিউশনারি গার্ড সমুদ্রের তলদেশে একটি এসিমেট্রিক মুভের দিকে নজর দিচ্ছে ইরানীয় স্টেট মিডিয়া অনুযায়ী তাদের পরিকল্পনা হলো ওই 7টি কেবলকে ঘিরে ফেলা এবং এর নিয়ন্ত্রণ নেওয়া ইরান এই লাইনগুলিকে একটি ডিজিটাল টোল বুথের মতো ব্যবহার করতে চায় এবং অন্যান্য দেশের ডেটা প্রবাহ সচল রাখার অধিকারের বিনিময়ে তাদের কাছ থেকে প্রোটেকশন মানি দাবি করতে চায় তাদের হুমকি খুবই সহজ ফি প্রদান করুন নতুবা তারা শারীরিকভাবে ফাইবার অপটিক লাইনগুলি কেটে দেবে এই স্ট্র্যাটেজিটি ট্র্যাডিশনাল ওয়ারফেয়ারের ধারণাকে পুরোপুরি উল্টে দেয় স্কুবা স্যুটস পরা কয়েকজন স্যাপাটার্স এখন ফাইটার জেটের বহরের চেয়েও গ্লোবাল ইকোনমির জন্য অনেক বেশি তাৎক্ষণিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে আপনি হয়তো ভাবতে পারেন যে সমুদ্রের কেবলগুলো কাটা পড়লে আমরা কেন এলন মাস্কের স্টারলিংকের মতো স্যাটেলাইট নেটওয়ার্কসে সুইচ করতে পারি না প্রথমত এটি খরচের বিষয় বর্তমানে আমরা যে হাই ক্যাপাসিটি কেবল ব্যবহার করি তার তুলনায় পুরো জনসংখ্যার জন্য ইন্ডিভিজুয়াল রিসিভার প্রদান করা অত্যন্ত ব্যয়বহুল এছাড়া এখানে লেটেন্সি নামক একটি টেকনিক্যাল স্পিড লিমিটও আছে মহাকাশে সিগন্যাল পাঠিয়ে তা আবার ফিরে আসতে তারের মাধ্যমে যাতায়াত করার ডেটার চেয়ে অনেক বেশি সময় লাগে এই সামান্য দেরিটুকু এতই ধীর যে এটি ট্রিলিয়ন ডলার লেনদেন করা গ্লোবাল ব্যাংকিং সিস্টেমসকে সাপোর্ট করতে পারবে না বর্তমানে সমুদ্রের তলদেশ দিয়ে যে বিশাল পরিমাণ লোড পরিচালনা করা হয় তা বহন করার মতো ফাইন্যান্সিয়াল বা টেকনিক্যাল ক্যাপাসিটি কোনো স্যাটেলাইটে নেই যদি ইরানিয়ান ডাইভার্স সফলভাবে এই 7টি কেবলের মধ্যে একটি বা দুটিও ধ্বংস করে দেয় তবে এর প্রভাব তাৎক্ষণিকভাবে অনুভূত হবে প্রথমত পুরো অঞ্চল জুড়ে কানেক্টিভিটি কমে যাবে ইউরোপ থেকে ইন্ডিয়া পর্যন্ত ইন্টারনেট স্পিডস ব্যাপকভাবে হ্রাস পাবে যার ফলে সাধারণ ওয়েবসাইটগুলো খোলাও প্রায় অসম্ভব হয়ে পড়বে যদিও ইন্টারনেট অন্য পথে ডেটা রিরাউট করতে পারে কিন্তু প্রতিদিনের $10 ট্রিলিয়ন বিশাল পরিমাণ ট্রানজ্যাকশনস খুব দ্রুত অবশিষ্ট লাইনগুলোকে ওভারওয়েলম করে ফেলবে যখন ডিজিটাল পেমেন্টস ক্লিয়ার হতে ব্যর্থ হবে এবং ব্যাংকিং সিস্টেমস পিছিয়ে পড়বে তখন এটি গ্লোবাল স্টক মার্কেটস জুড়ে তাৎক্ষণিক আতঙ্কের সৃষ্টি করবে আমাদের শহরগুলোকে সংযুক্তকারী এই হিডেন ডিজিটাল প্লাম্বিংয়ে নাশাতা চালানো প্রাত্যহিক জীবনের জন্য ট্র্যাডিশনাল মিলিটারি কনফ্লিক্টের চেয়ে অনেক বেশি তাৎক্ষণিক ঝুঁকি তৈরি করে পরবর্তী বড় কনফ্লিক্ট সম্ভবত সমুদ্রের তলদেশেই সংঘটিত হবে বিশ্বযুদ্ধ আর এখন শুধু ময়দানে লড়া হয় না লড়া হয় সমুদ্রের অন্ধকারে অপটিক্যাল ফাইবারের টানে আপনার কি মনে হয় আমেরিকা কি ইরানের এই মাস্টার স্ট্রোক আটকাতে পারবে নাকি বিশ্ব সত্যি এক ডিজিটাল অন্ধকারের দিকে এগোচ্ছে কমেন্টে জানান আপনার মতামত আর এভাবেই জিওপলিটিক্সের আসল সত্য জানতে ডক উল্ট্রাকে সাবস্ক্রাইব করুন